হ্যালো বন্ধুরা, একাদশী স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি। হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। দেখো আজকে কি হবে রেসিপি। আমাদের বাড়িতে সাবু দিয়ে আলু দিয়ে পরোটা। সাবু, হ্যাঁ, ঋষিকা কিন্তু ধরে আছে। আমার মেয়ে রেডি, সবসময় রেডি থাকে সব কিছু করার জন্য। ঋষিকা কি বলতে চাচ্ছ, কিছু বলবে? আজকে তোমাদের বাড়িতে কি হবে বলো বলো। আলু সাবুর পরোটা। কি? আলু সাবুর পরোটা। আলু সাবুর পরোটা। ওয়াও, দেখা যাক আজকে আলু সাবুর পরোটাটা কেমন হয়। এই যে দেখো, দেখে নাও তোমরা যে সাবু, এটা সাবুটাকে পেস্ট করে নিয়েছি আমরা। এই যে দেখো সাবুর পেস্ট। সাবুটাকে একটু ভেজে নিয়ে তারপরে তোমরা হচ্ছে পেস্ট করে নেবে মিক্সচারে। দেখো এই যে এটা পেস্ট, এটা হচ্ছে সাবু। আর এই দেখো তার জন্য আলু রেডি। আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। তার সঙ্গে যাবে ধনা পাতা, লঙ্কা কুচি আর অল্প আদা বাটা। যেহেতু আজকে একাদশী, সেই কারণে আজকে এই আইটেমটা আজকে হচ্ছে আমাদের বাড়িতে। এই রেসিপিটা হচ্ছে বিকজ আমাদের বাড়িতে একাদশী করবে। আর তোমরা যারা এটা বানাবে তার সঙ্গে অনেক কিছু মিক্স করতে পারো। একটু পেঁয়াজ কুচি দিতে পারো, একটু রসুন কোয়াও দিতে পারো, আর এমনি নর্মাল লবণও ইউজ করতে পারো। আমরা তো নর্মাল লবণ দেব না, সেই জন্য সন্দক লবণ দেবো। এই দেখো সন্দক লবণ। চলো দেখো, এবার হচ্ছে ধনে পাতা, লঙ্কা কুচি, আদা বাটা, লবণ দিয়ে হচ্ছে ভালো করে এটাকে মাখানো হচ্ছে। সুন্দর করে পেস্ট মাখানো হয়ে গেল। এবার হচ্ছে আলুটা যেটা ছিল ওটাকে হচ্ছে সুন্দর করে মিশিয়ে নিয়েছে। এখন এখানে সাবু গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো তো, সাবু গুঁড়ো দিয়ে দেওয়া হলো। এবার হচ্ছে আলু মাখাটা দিয়ে দিয়েছি। আলু মাখাটা দিয়ে দেওয়া হয়েছে। এবার হচ্ছে জলটাকে তোমরা উষ্ণ গরম করে নেবে। গরম জল দিচ্ছি, তাহলে হচ্ছে পরোটাটা একটু নরম হবে। যে কোনো পরোটা যখন বানাবে তোমরা, তখন হচ্ছে জলটা একটু গরম করে নেবে, তাহলে দেখবে খুব টেস্টও হবে আর নরমও হবে। শক্ত ভাবটা যেটা, ওটা হবে না। আর মাখাটা খুব সুন্দর করে মাখাতে হবে, একদম মিহি পর্যন্ত মাখাতে হবে, একদম নরম হবে, তারপরে ছাড়তে হবে, তাহলে পরোটা খুব ভালো হয়। ততক্ষণ মাখবে যতক্ষণ না ডোটা নরম হচ্ছে। ডোটা নরম যত হবে তত টেস্টি হবে, তত লুচি আর কি, লুচি পুরি, পরোটাও বলতে পারো। একটু মোটা করে বানানো হচ্ছে, পরোটাও বলা চলে, পুরিও বলা চলে। সেটাও টেস্টিও হবে, নরমও হবে। দেখো অনেকক্ষণ ধরে এটাকে মেখে নরম করছে। একটু হাত দিয়েও একটু টিপে দেখবে। দেখো একটু হাত দিয়ে একটু চেপে দেখবে সেটা নরম হয়েছে কিনা। দেখা হয়ে গেল, নরম হয়ে গেছে। এখন এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। তোমরা চাইলে আধ ঘন্টা 1 ঘন্টাও ঢাকা দিয়ে রাখতে পারো। আমরা 10-15 মিনিট রেখেছিলাম। তারপরে দেখো এটা আস্তে আস্তে বেলতে হবে। যেহেতু আমরা কোনো আটা বা ময়দা ইউজ করছি না, আমরা পুরোটাই সাবু দিয়ে করছি, সেজন্য এটা এরকম হয়ে যাচ্ছে। তোমরা একটু গোল সাইজের বাটি নিয়ে নেবে। সেটা দেখো আমরা টিফিন বাটি দিয়ে করেছে, এই মাপে করে নিচ্ছি। আর তোমরা এটা একাদশীর দিন করতে পারো। একদম যারা একাদশীর দিন কোনো কিছুই খায় না, মানে দানাও খায় না, আটাও খায় না, তাদের জন্য একদম খুব ভালো। সাবুটা জানো, সাবুটা তো খাওয়াই যায়, সব পুজোর পার্বণে সাবুটা চলে। একদম এটা একাদশীর জন্য খুব ভালো একটা রেসিপি। তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। যারা পূজা পার্বণ করো তারা কিন্তু এটা করে খেতে পারো। এটার সঙ্গে একটু আলু মাখা বা হচ্ছে একটু আলু ভাজা নিয়ে নেবে, বা একটু ভেন্ডি ভাজা টাজা নিয়ে নেবে, তাহলে আরও টেস্টি লাগবে খেতে। দেখো কি সুন্দর ফুলেছে, একদম পুরো একদম ফুলকো হয়েছে। সবগুলোই ফুলকো হয়েছিল, একদম মাঝখান থেকে 2টা লেয়ার হয়ে গেছে। এটা একদম লাস্ট পর্যায়ে
ওই জন্য তেলটাও কমে গেছিলো। দেখো কতগুলো হয়ে গেছে। এখন দেখো আমরা এখন খাবো, খুব টেস্টি টেস্টি করে খাবো। দেখো তোমরা দেখো এবার পরিবেশন করা হয়ে গেছে। এবার দেখো আমি ছিললাম, দুপাশে একদম পুরো দুটো লেয়ার হয়ে গেছে আর এতটাই নরম হয়েছে আর খেতেও এত টেস্টি হয়েছে বলার মতো না। তোমরা জানিও এই সাবু আলুর পরোটা বা সাবু আলুর পুরি বা লুচি তোমাদের কেমন লাগলো, কমেন্ট করো, লাইক করো। টাটা।